হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হলো শুক্রবার আর চৈত্র মাসের 7 তারিখ, ইংরাজির মার্চ মাসের 21 তারিখ। তো আজকে এক জায়গায় যাওয়ার ইচ্ছে আছে, দেখি বিকেলের দিকে যাব। এখন তো সকাল 9টা বাজে। এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। মন্দিরে এখনো সকাল থেকে যাওয়াই হয়নি। ঘরে একটু পরিষ্কার, এই কাপড় জামা ধোয়া এইসব করতে করতেই আমার টাইম হয়ে গেল। আর মন্দিরে একটু যাব আগে, তোমাদেরকে রাধা গোবিন্দ দেবের দর্শন করাবো, তারপরে হচ্ছে যে বাকি যা কিছু। তো টিফিনও হয়নি এখনো, সকালে মুড়ি আর পাবো। তো অনেক কিছু সেবা আছে এখনো ঘরেরই। এইখানে সেবা করতে করতে আমার মন্দিরে আর সেবা হচ্ছে নি। কেন কি, এখানে মল্লিকা থাকলে মল্লিকাই করে নেয় ঘর পরিষ্কার করা, এই মুছামুছি আর যা কিছু কাজ, বাসন ধোয়া এইসব। তো আমি আর মেয়ে করছি। এই করতে করতেই আমাদের টাইমগুলো হয়ে যাচ্ছে। তারপর মন্দিরে কালকে রাত্রে গিয়েছিলাম, সব আরতি আরে দর্শন করেছিলাম। এখন হচ্ছে যাব। আর সকালে হচ্ছে এখন বাল্যভোগ লেগে গেছে, তারপরে তোমাদেরকে একটু ভগবানের দর্শন করাবো, তারপরে দেখি। আর বিকেলে যেখানে যেখানে যাব সব কিছু শেয়ার করব। সেখানে কিরকম পরিবেশ, কিরকম কি, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব পরে বলবো। তো এই যে আমি হচ্ছে যে একটু তোমাদেরকে এই রুম থেকেই আমি একটু মানে বাইরের পরিবেশটা দেখিয়ে দিই। এখান থেকেই তো আমি সবসময় মন্দির দর্শন করি, অনেকবার দেখিয়েছি তোমাদেরকে। তো সবাই এখন হচ্ছে যে সকালে বাল্যভোগ পাবে, আর এখান থেকে দেখাচ্ছি আমি তোমাদেরকে। এখানে হচ্ছে গোমাতা, অনেক গোমাতা আছে ঘাস খেতে এই মাঠটায়। তো আজকে দেখতে পাইনি। আমার মেয়ে বলছে কোথা গোমাতা আজকে আসেনি কেন। আর প্রতিদিন বলতে গেলে এই গোমাতা এখানে ঘাস খেতে আসে, দেখতে বেশ ভালো লাগে। মানে সকাল থেকে ঘাস খায়, একবারে দুপুরে নিয়ে যায় মনে হচ্ছে। তো আজকে দেখতে পাচ্ছি নি। আর এখানে বৃষ্টি বৃষ্টি ভাব, কালকে মেঘলা ছিল আর বৃষ্টিও হয়েছিল। আজকে যে একটু রোদ বেরিয়েছে, 3 দিন তো মেঘলা বৃষ্টি মনে সব বলছে নিউজে। তো আজকে কি হবে কি জানি বিকেলের দিকে। এখন তো এরকম মৌসুম। তো এই যে বাইরে চলে এলাম, একটু মন্দিরের দিকে যাব, ভগবানের দর্শন করে আসি। আর এই যে বাইরের পরিবেশটা দেখছি, এত সুন্দর লাগছে, কি বলবো, মনে হচ্ছে ঘুমিয়ে যাই, মানে এত ভালো লাগছে। হাওয়া কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা, আর গাছপালাগুলো কত সুন্দর হিলছে হাওয়ায়। কালকে ঝড়ও হয়েছিল, বৃষ্টিও হয়েছিল কালকে। খুব সুন্দর মৌসুম হয়ে গেছে একদম। এই যে সকাল সকাল বাচ্চারা স্কুলে যায় আর মন্দিরে ভগবানের দর্শন করে যায়। স্কুলে যায় যখন এসব চিল্লাচিল্লি হচ্ছে, সাইকেলে করে সব স্কুল থেকে আসছে, কেউ যাচ্ছে, দর্শন করে করে যায় ভগবানের। কারো পরীক্ষা থাকলে সব ভগবানের দর্শন করে যায়। আজ রাধা গোবিন্দ দেবকে কি ড্রেস পরানো হয়েছে, কি কালার পরানো হয়েছে, তো সব সামনে থেকে গিয়ে দর্শন করাবো। এখন দূর থেকে বুঝে যায়নি। এইটা সকালে যখন বাল্যভোগ নিবেদন করা হয়, তারপরেই এইটা গ্রিলটা বন্ধ করে দেয়। কেন কি, সব সেবায় লেগে থাকে। সকালের সব সবজি আমার না ওইদিকে, আর দুপুরের ভোগ রান্না সব সামনে থেকে দর্শন করে দিচ্ছি। রাধা গোবিন্দ দেব মহাপ্রভু দর্শন করুন। আজকে এই ড্রেসটা পরানো হয়েছে, ব্লু, সাদা ব্লু, পিঙ্ক আছে, খুব সুন্দর লাগছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা। কেউ এই যে কোথায় অনুষ্ঠান আছে, 200 জনের না কত জনের প্রসাদ যাবে। এই যে সব ভোগ রান্না হয়ে গেছে, পকোড়া আর যে অনেক কিছু হয়েছে, ফ্রাইড রাইস, ডাল, শুক্তো, পটলের রসা, পকোড়া, আলু ভাজা, চাটনি, অনেক কিছু, পরমান্ন, সব কিছু হয়ে গেছে রেডি। প্রসাদ যাবে এখন। দুপুরের আরতি হবে, ভোগ আরতি।
ভোগ দর্শন করে নিই। আজকে আমাদের রাধা গোবিন্দ দেবের ভোগ দর্শন, তো আজকে অনেক রকম ভোগ দর্শন করে নিই। আজকে হচ্ছে যে অনুষ্ঠানে প্রসাদ গেছে, তো আজকে ভগবানকে অনেক রকমের ভোগ নিবেদন করা হয়েছে, রাধা গোবিন্দ দেবকে, মা প্রভুকে। তো এই যে ভগবানের দর্শন করে নিন আর ভোগ দর্শন। তো এই মাতাজিরা এখন মালা বানাচ্ছে, এই যে, আর এগুলো কালকের জন্য। মাতাজি কালকের মালা, এগুলো কালকের মালা হচ্ছে। তো এখন এই মালাগুলো বানিয়ে রাখছে, আর এইদিকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। সকাল থেকে রোদটা ছিল, তো এখন দুপুরে 1টা বাজে। 1টার আগে থেকেই মেঘটা উঠেছে, তো দেখি কি হয়, বৃষ্টি আসবে মনে হচ্ছে। তো ঝড় উঠছে একটু একটু হালকা হালকা, আর মেঘটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। আর বৃষ্টি হলে আর বিকেলবেলা কি করে যাব, এক জায়গায় যাওয়ার আছে আমাদের। তো দেখি বৃষ্টি যদি হয়, হবে মনে তো হচ্ছে, সবাই বলছে 3 দিন বৃষ্টি হবে, মেঘ হবে, বৃষ্টি হবে। তো তোমাদেরকে একটু বাইরেটা দেখাচ্ছি। তো এই যে বাইরেটা অন্ধকার হয়ে গেছে, মেঘ উঠেছে, আর রোদ নেই একটু, আর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া দিচ্ছে। মেঘটা কিরকম উঠেছে। আর এখন কেউ মন্দিরে নেই, সব প্রোগ্রাম করতে চলে গেছে। বৃষ্টি পড়ছে, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে। আর মন্দিরে আমি প্রসাদ পাইনি, প্রসাদ নিয়ে চলে এসেছি ঘরে, এখানে প্রসাদ পাবো। এইদিকে এই যে অন্নটা বসিয়েছি, অন্নটা হয়ে গেছে, নামিয়ে নেবো। আর এই অন্নগুলো খুব খেতে ভালো, এই যে লম্বা লম্বা, ফ্যানটা গড়িয়ে নেবো। হয়ে গেছে আলু সেদ্ধ আর অন্ন। আর আবার মেয়ের যতই সবজি থাকুক আলু দিতেই হবে, সেই জন্য এই যে আলু সেদ্ধ দিয়েছি আর অন্ন। এই যে মন্দির থেকে প্রসাদ এনেছি, শুধু অন্নটা করেছি আর আলু সেদ্ধ। মন্দির থেকে এই যে সব রকম আনিনি, পায়েস আনিনি, তারপরে মিষ্টি এনেছি, আর শুক্তো আনিনি, বাকি সব আর কি কি ছিল আমি জানিনি, এইগুলোই এনেছি আপাতত। এখন অন্যটা ফ্যানটা গড়িয়ে প্রসাদ পাবো। এই দিক থেকে দেখছি ঝড় উঠছে, কলা গাছগুলো সব পাতাগুলো সব ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। ঝড় উঠলেই কলা পাতাগুলো সেই কি সুন্দর থাকে নি, সিধা সিধা থাকে, সেগুলো ছিঁড়ে যায়। এই ঝড় দিচ্ছে, তো আমি এইখানে এসে একটু দেখালাম যে ঝড় উঠছে কিরকম। তো এই যে 4টে বেজে গেছে বিকেলবেলা, আর এখন হচ্ছে রেডি হয়ে নিলাম। তোমাদেরকে বলেছিলাম নি যে বিকেলের দিকে একটু ঘুরতে যাব, ঘুরতে বলতে কোথায় যাব না যাব। তো এখন রেডি হয়ে নিচ্ছি, আর বিকেল 4টে বাজে, মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে। তো কেন কি আজকে মেঘ হয়ে আছে, বৃষ্টি হয়েও ছিল দুপুরে একটু, আর এখন আবার মেঘ হয়ে আছে, আবার বৃষ্টি হয়তো রাত্রে হতে পারে কি বিকালে। বিকেল তো হয়েই গেছে, 4টে মানে বিকেল। তো এখন হচ্ছে রেডি হয়েছি, এই যে শাড়িটা পরেছি। আর আমার ছেলে আবার আনতে এলো আমাদেরকে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা আবার কোথায় যাচ্ছি, মল্লিকার বাপের বাড়ি। তো সেখানে যাব, সেখানে একটা পুজো আছে, সেখানে পুজো আছে অনুষ্ঠান, সেইটাই মানে সেখানেই যাব। তো ছেলে আনতে এলো, আর একসাথে চলে যাব। মল্লিকা আসেনি, আমি আর আমার মেয়েকে আনতে এলো। তো এখন এই যে আমি রেডি হয়ে নিচ্ছি, আমার মেয়ে এখনো রেডি হচ্ছে। বিকেল 4টে বাজে, আর এখন মনে হচ্ছে যে সন্ধে সন্ধে হয়ে গেছে। এই সময় নাহলে রোদ থাকে বাইরে, মেঘ হয়ে আছে প্রচুর।
এই যে আমরা যাচ্ছি, এখন সন্ধ্যে হয়ে গেল, যে মেঘ উঠেছে প্রচুর। আমার ছেলে ওই যে চলে যাচ্ছে। আর আমাদের আজকে তিনজনেরই একই কালার হয়ে গেছে। ছেলে এই যে খয়েরি পরেছে, মেয়েও পরেছে, আর আমিও পরেছি। ওই যে মেঘটা কিরকম ধরেছে। চারিদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি আসবেই, এত অন্ধকার হয়ে যাচ্ছে, তো বৃষ্টি তো হবে। দুপুরে হয়েছিল হালকা, এখন জোর হয়তো হতে পারে। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরাও মানে দাঁড়িয়ে বসেছি আর বৃষ্টি শুরু। আর বাপের বাড়ি যাচ্ছি, রাস্তা এতটাই খারাপ এইদিকে, আর বৃষ্টি হচ্ছে তো অন্ধকার অন্ধকার হয়ে আছে, কিন্তু সন্ধ্যা হয়নি এখনো। এই যে কলা বাগান, প্রচুর রাস্তা খারাপ এদিকে। এই যে চলেই এলাম, আর এই যে মল্লিকার বাপের বাড়ি, নতুন বাপের বাড়ি, মানে নতুন ঘর হচ্ছে। এই যে এইটা রাস্তার ধারে এটা হচ্ছে, আর আমরা এই যে চলেই এসেছি, ঘরে নামবো। আমরা আসতে না আসতেই মল্লিকার মা সব রেডি করে রেখেছে, সেই জন্য আমি মানে আসতে চাইনি, শুধু খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও। এই যে কি কি দিয়েছে না, চাউমিন বানিয়েছে পনির দিয়ে, এটা মল্লিকার কাজ, মল্লিকা বানিয়েছে। ওর মা বানিয়েছে চপ, দুটো করে দিয়েছিল। এই যে বড় বড় চপ বানাচ্ছে ঘরে মা। কি এই যে এগুলো সব মিষ্টি, আর অর্ধেক মিষ্টি শেষ হয়ে গেছে, খাওয়া গেছে, সিঙ্গারাও শেষ হয়ে গেছে, আমরা খেয়েও নিচ্ছি। এখন হচ্ছে যে ছেলেও চাউমিন খাচ্ছে, আর মল্লিকা, যে মল্লিকা দাঁড়িয়ে আছে, মল্লিকাকে দেখাচ্ছি মল্লিকা বাপের বাড়িতে কিরকম মজা করছে। এই যে মল্লিকা বসে পড়েছে, আর হচ্ছে যে দুজনে মিলে খাচ্ছে, আর আমাকে এতটা দিয়েছে। কিভাবে খাচ্ছে দেখো না, শোনো। ভালো লাগছে, চপ তো হেবি সুন্দর হয়েছে। চপটা খেয়েও নিয়েছি, আমি টেস্ট করে নিয়েছি। মল্লিকার মা খুব সুন্দর চপ বানিয়েছে, একদম মুচমুচে চপ, বড় বড়, একদম দোকানের থেকেও ভালো। তো মল্লিকার বাপের বাড়িতে এসে ঘরের মধ্যে বন্দি হয়ে পড়লাম, কেন কি প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে। যে একটু কোথায় যেখানে পুজো হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে, সেখানে যাওয়ার ইচ্ছে ছিল, সেখানের জন্যই এসেছি আমরা। আজকে বৃষ্টি হচ্ছে প্রচুর মাত্রা, আর এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেল আমরা এসেছি, বৃষ্টি কমেনি। আমরা যে যাব কি করে তার ঠিক নেই, বৃষ্টি হচ্ছে। আর যেখানে অনুষ্ঠান হচ্ছে আজকে, মানে সেখানে বাতাসা আরে ছড়ানোর ইচ্ছে ছিল, সবাই বাতাসা ছড়াবে বলে আজকেই ঠাকুর যাবে বলছিল, তো আজকে আর যাবেনি, বৃষ্টি হচ্ছে, আর কি করে যাবে। তো সেই জন্য আর এসেই ঘরের মধ্যে বন্দি হয়ে পড়েছি। এইখানে হচ্ছে এই যে মল্লিকার দিদির মেয়ে, ছোট মেয়ে, আর এই যে এখানে হচ্ছে যে মল্লিকার মা বাবা, মল্লিকার মা বাবা এখানে। আর এই যে মল্লিকা বসে আছে এখানে তার দিদির সাথে, গল্প হচ্ছে। বাপের বাড়িতে এসে তার দিদির সঙ্গে, তার দিদি এসেছে, এই যে আজকেই এলো, তো এখন 2 বোনে গল্প হচ্ছে। তো আমরা যেমন গল্প করি বনে বনে দেখা হলে, সেরকম এরাও বনে বনে দেখাইছে, গল্প হচ্ছে। আর এই যে শাড়ি হচ্ছে, সব শাড়ি, কটনের শাড়ি সব আমাকে 2টো দিয়েছে মল্লিকা, আবার এই যে এইগুলো নিয়েছে, খুব সুন্দর সুন্দর কালেকশন। মল্লিকা কালেকশন, এই মল্লিকা কালেকশন। মল্লিকা, যে মল্লিকার বড় মাসি এসেছে, এখানে বসে আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মল্লিকার বড় মাসি এটা, আর মল্লিকার মায়েরা 3 বোন, এটা বড়, আর এটা মেজো, আর মাসি আছে মল্লিকার ছোট মাসি। বন্ধুরা, আমরা চলে এসেছি এই যে মল্লিকার বাপের বাড়ি থেকে, আর বৃষ্টির মধ্যেই গিয়েছি, বৃষ্টির মধ্যেই আবার চলে এলাম। আর এসে যে দেখি আমাদের প্রভু প্রোগ্রামে গিয়েছিল, সেখান থেকে চলে এসেছে। আর আজকে আমাদের প্রভু সকাল থেকে প্রোগ্রামে, মানে আজকেও 2টো জায়গায় প্রোগ্রাম ছিল। 2টো জায়গায় বলতে দুপুরে ছিল, রাত্রে ছিল। দুপুরে ছিল, সকাল থেকে চলে গেছিল। আর আমি আজকে যাইনি কোথাও, আমি শুধু মল্লিকার বাপের বাড়ি যাবো বলে যাইনি। আর
সন্ধ্যাবেলা গিয়েছিল, সেখান থেকে গিফট নিয়ে এসেছে। আজকে কি আমাদের প্রভুকে গিফট দিয়েছে সবাই, মানে যারা 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 গিয়েছিল তাদেরকে দিয়েছে। কি কি গিফট দিয়েছে দেখাচ্ছি তোমাদেরকে। আর মল্লিকার বাপের বাড়ি থেকে চলে এসেছি। আর এই যে বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। তো কি দিয়েছে আগে দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই যে আমাদের প্রভুকে ধুতি দিয়েছে, গলে বস্ত্র দিয়েছে, একটা ধুতি একটা গলে বস্ত্র, আর বাকি যে এর মধ্যে আছে এই একটা গঙ্গা জল নিতে তিলক মাটি, এটা হচ্ছে ভগবদ গীতা ছোট তিলক মাটি চন্দনের, আর একটা ছোট্ট আয়না, আর এই যে একটা রুমাল আছে তিলক মুছার জন্য, তিলক করে যে মুছা হয় সেরকম। তো এই বাক্সের মধ্যেই কি কত সুন্দর লাগছে, এর মধ্যে ছিল। আর এইগুলো পেয়েছে, সবাইকে দিয়েছে মানে যারা যারা গিয়েছিল। আমরা এখন এই যে প্রসাদ পাবো, আজকে হচ্ছে যে মল্লিকার বাপের বাড়িতে অনেক কিছু পেয়েছি, মিষ্টি, চাউমিন, চপ আর সিঙ্গড়া আর এসব পেয়েছিলাম। সেই জন্য এই যে কটা চপ দিয়ে দিচ্ছে, মুড়ি খাবে বলে। আমার ছেলে বলে মুড়ি খাবো রাত্রে, সেই জন্য এই যে মুড়ি চপ আর এসব। আর এখানে দুপুরের সবজি একটু ঢাকা আছে, এখানে দুপুরের একটু অন্য আছে, আলু মাখা আছে। তো এইগুলোই সব আজকে আমরা তিনজনে মিলে পেয়ে নেবো। আর মেয়ে বলছে আমার পেট ভর্তি, সেই জন্য পাবেনি। তো আমি আমার ছেলেই পাবো, আর প্রভু তো মন্দিরে প্রসাদ পেয়ে নিচ্ছে। তো এইগুলোই পাবো। গরম গরম চপ হয়েছিল, দেশে বেশ গরম চপ ভালো লাগে খেতে। বোম্বে তো চপ পাইনি, ঘরে বানালেই হয়, নাহলে হয়নি। এখানেও ঘরেই বানানা, দোকানের কে কিনে খাবে? দোকানের এখন কিরকম, দোকানে এখানে নিরামিষ পাওয়া যায়, কিন্তু ঘরেই গরম গরম ভালো লাগে। তো এই যে মুড়ি প্রসাদ পাচ্ছি, খিদে নেই তবু চপের লোভে মুড়িটা পাচ্ছি। চপ দিয়ে মুড়ি কিন্তু ভালো লাগে। ভালো থাকলে সকালে খাবো মুড়ি দিয়ে। শশা কুচি নিয়েছি, দুপুরে সব একটু একটু পড়ে আছে। মুড়ি অন্য পেনে অল্প অন্য আছে। তো এখন রাত্রের প্রসাদ পাওয়া গেছে, মুড়ি প্রসাদ পেলাম, পেট ভর্তি ছিল, চপের লোভে প্রসাদ পেয়ে নিয়েছি, মুড়িটা পেয়ে নিয়েছি। আর হচ্ছে যে একটু যে ঠান্ডা ঠান্ডা। আর আমার মেয়ে পাখাটা চলেছে, মানে ও পাখাটা চালিয়ে বসে আছে। তো আমি বলি ঠান্ডা, পাখাটা বন্ধ কর। বলছে এইরকমই মৌসুম কত ভালো, এখানে না এরকম মৌসুম ওকে খুব ভালো লেগেছে। আমি বলি শীত পেয়ে যাচ্ছে আর পাখাটা বন্ধ কর। ওর পাখা শীতকালেও পাখা ছিল ওর, না এরকম। তো এইটা আমি শীতকালই ভাবছি, এতটাই ঠান্ডা লাগছে আমাকে, মানে জলে হাত দেওয়া যায়নি, এতটা ঠান্ডা লাগছে, ঘুরে ঠান্ডা পড়ছে। তো বন্ধুরা আজকে তো সারাদিন এইভাবে কাটালাম। আর আজকে আমার বিয়ায়ের সঙ্গে দেখা করে এলাম। আর সেখানে মল্লিকার দিদি আর মাসি আর এসেছে, সবাই সঙ্গে দেখা হয়ে গেল। আর আজকে মেন যে আমরা যেটার জন্য গিয়েছিলাম সেইটাই দেখা হলো নি, বৃষ্টির জন্য সব বেকার হয়ে গেল। সেখানে আজকে যেটা দেখবো বলছিলাম, তো কালকে বলছে বৃষ্টি না হলে কালকেই হবে সেই প্রোগ্রামটা। আর কালকে আর যাবনি, অনেকটাই দূর, সামনে হলে চলে যেতাম। তো তোমাদেরকেও দেখাতে পারলাম নি যে অনুষ্ঠানটা হবে। মানে ওইখানে কিরকম অনুষ্ঠান, পঞ্চম দোল বলে, সে রাধাকৃষ্ণ পুজো হয়। আর সেখানে ঠাকুর আসে, অন্য জায়গা থেকে ঠাকুর বাড়ি থেকে ঠাকুর আসে। আর কদিন 3 দিন থাকে। তো আজকের দিনে ঠাকুর চলে যাওয়ার কথা, মানে ঠাকুরকে সেখানে পৌঁছে দেয়, আনে আবার পৌঁছে দেয়। তো সেইটাই যাওয়ার কথা। আর সেখানে লাস্ট দিনে যেরকম অষ্টম পরে সবাই আনন্দ ফুর্তি করে, বাতাসা ছড়ায়, সেই রকম হওয়ার কথা ছিল। তো সেইটাই দেখতে গিয়েছিলাম, সেটা আর হলো নি বৃষ্টির জন্য। আজকে আর কালকে আবার হবে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখা আবার একটা নতুন ভিডিওতে।